ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রার খবর জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী ফারহানা জুথি। সরাসরি যাচ্ছি তার কাছে। জুথি, রেল স্টেশনের সবশেষ খবর জানাবেন। সকাল থেকে আমরা দেখেছি স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন মানুষ। এখন কি পরিস্থিতি? কোনো ট্রেন দেরিতে ছাড়ছে কিনা জানাবেন। সামিয়া, যেটা একটু আগে শুনছিলেন যে রেলমন্ত্রী তিনি একটু আগে এখানে ব্রিফিং করেছেন এবং পুরো এই কমলাপুর যে রেলওয়ে স্টেশনটি আছে তিনি প্রায় অনেকগুলো জায়গায় উনি এখানে পর্যবেক্ষণ করেছেন, পরিদর্শন করেছেন এবং এখানে যারা যাত্রী আছেন তাদের সাথে তিনি কথা বলেছেন এবং অন্যান্য যারা কর্মচারী আছে তাদের সাথে কথা বলে তিনি সাংবাদিকদের সাথে ব্রিফ করেছেন। তো আমরা যখন এখানে এসেছি তখন আমরা যেটি দেখেছিলাম যে আবহাওয়া যেহেতু একটু গরম, সেই গরমটা এখানে প্রকট ছিল। রেল যে এই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে, আমরা জানি যে প্রতিদিন প্রায় 64টি ট্রেন ছেড়ে যায় এই ঈদ উপলক্ষে। বিশেষ যে 10টি ট্রেন আছে সেগুলো যুক্ত হওয়ার পরেও তো এই ট্রেনগুলোর মধ্যে অনেকগুলো ফ্যান যেগুলো বৈদ্যুতিক পাখা সেগুলো বিকল হওয়ায় গরমটা খুব বেশি ছিল। এখানকার যারা যাত্রীরা তাদের কাছে শুধু এই অভিযোগটাই আমরা বেশি শুনেছি। অন্যান্য তারা যেই পরিবহন সেবা সেগুলো নিয়ে তারা বেশ স্বস্তি প্রকাশ করেছেন। আরও একটি জিনিস যেটি যে ঈদের যে যাত্রা, সেই যাত্রায় ছুটি যেহেতু এখন পর্যন্ত এই আজকে বৃহস্পতিবার এই যে বিকেলবেলা ছুটি হয়েছে এবং আজকে থেকে শুরু হবে এই যাত্রা এবং এখন পর্যন্ত এখানে আমরা ভিড় তেমনটা দেখিনি। যারা টিকিট কেটেছেন তারাই এসেছেন এবং ভিড় যেটা বলে সেই ভিড় শুরু হবে আসলে সন্ধ্যার পর, আমরা এমনটাই শুনেছি। তো ট্রেন এখন পর্যন্ত এই যে কয়টি প্ল্যাটফর্ম আছে সেখানে 6টি ট্রেন আমরা দেখেছি অপেক্ষমান এবং তার মধ্যে সিরাজগঞ্জ, যমুনা, তারপরে তিতাস, এমনকি ভাঙা যে ট্রেন সেই ট্রেনগুলো অপেক্ষমান রয়েছে। একটি ট্রেন একটু বিলম্ব করেছে 45 মিনিট, সেটি হচ্ছে ইঞ্জিন পরিবর্তন করার জন্য তারা সময় নিয়েছেন এবং রেল ক্রসিংয়ের জন্য তারা সময় নিয়েছেন। আর যারা যাত্রী আছেন তারা সাধারণ যাত্রী, তারা ট্রেনের জন্য অপেক্ষা করছেন এবং এই যে ভিড়ের কথা যেটি সবাই মনে করে যে বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে ঈদ আসলে যে বাড়তি চাপ, সেই বাড়তি চাপ সামাল দেওয়ার জন্য আসলে রেলওয়ে কর্তৃপক্ষ যারা তারা প্রস্তুত আছেন এটি আমাদেরকে জানিয়েছেন এবং আমরা সরজমিনে আসলে তা দেখতেও পাচ্ছি। বেশ স্বস্তি বিরাজ করছে। এই মুহূর্তে বৃষ্টি চলছে, তাই যাত্রীদের মধ্যে আরও স্বস্তি চলে এসেছে। সামিয়া, জুথি, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই ট্রেনে ঈদ যাত্রার আরও খবর আমরা পরবর্তীতে জানবো আপনার মাধ্যমে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।